মাছ খেয়ে যা, আয় দাঁড়া খেয়ে নে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, মানে বাসি কাজগুলো যেগুলো থাকে সমস্ত কমপ্লিট। বেড গোছানো, এখানে মেয়ের সব ড্রেসগুলো রেডি করে রেখেছি, ওই ঘর ভালো করে ডিপ ক্লিনভাবে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে। কিন্তু রান্নাঘরে এখনও যেতে পারিনি, তার কারণ হাজব্যান্ড আর মেয়ে গেছে হচ্ছে বাজার করতে। কি আনবে না আনবে তারপরে রান্নার প্রিপারেশন স্টার্ট করব। আসার পর বাজার থেকে আসার পর মেয়েকে ছাতু খাইয়ে ড্রয়িংয়ে পাঠাবো। তারপর আসার পর আবার অ্যাবাকাসের হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আছে, সেখানে যাবে। স্কুলের ড্রেস পুরো রেডি করে রেখেছি, ব্যাগ রেডি করে রেখেছি। মেয়েকে কিছু খাবার করব, দেখি ও বলছে মা ডালিয়া কিংবা ভাত খাবো না, দেখি একটু ম্যাগি করে রাখতে পারি, ম্যাগি খেয়ে ওখানে যাবে। তো ওখানে হচ্ছে 11:30টার মধ্যে এন্ট্রি করতে হবে, শুরু হবে হচ্ছে 11:45। তো এখানে তো আমার সমস্ত আদার্স যে ঘরের কাজগুলো থেকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রান্নার জল ধরেছিলাম, কারণ রান্নার জল একটুও ছিল না, মানে এই বোতলে অনেকদিন আগের জল ছিল, সেই জলটা দিয়ে রান্না করেছি। কালকে রাতে ভাত পুরো হলুদ হয়েছে আর কেমন প্যাচ প্যাচ করছিল। এই জন্য সকালে ঘুম থেকে উঠে আগে ভাত মানে রান্না করার জন্য জল ধরেছি। ঠিক আছে, রান্নার কোনো প্রিপারেশন এখনও স্টার্ট করিনি, বাজার নিয়ে আসুক তারপর ঠিকঠাক হবে কি রান্না করব না করব। তো এখন কি করব, জল আসেনি, 8:30টার সময় জল আসবে, তারপর দেখি টুকটাক কিছু কাঁচাকুচোর আছে সেগুলো কেচে দেবো। আর ব্যাস, আপাতত এইটুকুই। ঠিক আছে, তো কি বাজার নিয়ে আসুক তারপর তোমার সাথে শেয়ার করছি। তো বাজার থেকে হাজব্যান্ড কি নিয়ে এসছে চলো আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিকে হচ্ছে আলু কুঁদরি কেটে নিলাম, ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো আজকে হচ্ছে ও বাবা, বর্ষার প্রথম ইলিশ বাড়িতে, কি মজা কি মজা। তো এটা কী দিয়ে রান্না করব ঠিক বুঝতে পারছি না। এটা এখন ধোবো, বেশ বড় এই মাছটা, না বেশ বড়। তো এবার হচ্ছে রান্না শুরু, চলো এটা ধুয়ে তারপর রান্না স্টার্ট করব। তো এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি, আর বাদ বাকি মাছ মাথা এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি লেজা সহ, ওটা কালকে হয়ে যাবে একদিন একবেলা। তো একদিকে ভাত বসিয়েছি, ভাত ফুটেও গেছে, আর একটু হবে। আর একদিকে হচ্ছে মেয়ের ম্যাগি করছি, ম্যাগি ফ্রাই করছি। অনেকদিন ধরে বায়না করছিল, দুদিন ধরে নিরামিষ ছিল, পূর্ণিমা ছিল আর শনিবার ছিল, শুক্রবার পূর্ণিমা ছিল। তো দুদিন ধরেই মেয়ের খেতে ইচ্ছা করছে ম্যাগি ফ্রাই। যখন নিরামিষ থাকে তখন মানে অনেক রকম খাবার খেতে ইচ্ছা করে, সেটা আমার হাজব্যান্ডেরও। অনলাইনে শুধু খাবার দেখবে, যেই আমি বলবো নিরামিষ তখন ব্যাস মুখটা পুরো কালো হয়ে যাবে। তো এখানে ম্যাগি ফ্রাই করছি। এখানে যে ম্যাগিটা সেদ্ধ করেছি ছোট প্যাকেটটাই করেছি, কারণ আলু পড়বে তো অনেকটা হয়ে যাবে। মেয়ের ম্যাগিটা হওয়ার পর তারপর বাদবাকি রান্নায় হাত দেব। আর হচ্ছে কালকের ভাত আছে অল্প, ওটা আমাকে খেতে হবে। আর এই যে ইলিশ মাছটা রেডি করা আছে, এটা কি দিয়ে করব ভীষণ কনফিউজড আছি। ভাবছি আলু দিয়ে ঝোল করব না কি করব বুঝতে পারছি না। তবে বেশি কিছু রান্না করব না, আলু কুঁদরি পেঁয়াজ দিয়ে ভাজা করব, মাছের তেলটা আছে তেলটা করব, আর মাছের ঝোল করব। আর ইলিশ মাছ খাসির মাংস এগুলো থাকলে না বেশি কিছু আইটেম ভালো লাগে না। তো এখন বাজে হচ্ছে 11:15। মেয়ে চলে গেছে হচ্ছে ড্রয়িং কম্পিটিশনে, হাজব্যান্ড নিয়ে গেছে। আর এদিকে আমার তো আগের থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিছু জামা কাপড় কেচে দিলাম, ওগুলো মেলে দিয়েছি। এখন ঘর মুছবো। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে। এই দেখো মাছের ঝোল হচ্ছে, এখানে টমেটো বাটা দিয়ে আলু দিয়ে তেল ঝোল করেছি ইলিশের। বেগুন ঘরে নেই, সবসময় বেগুন দিয়ে ভালো লাগে না। আমার হাজব্যান্ড আবার বেগুন দিয়ে বেশি ভালোবাসে। আমার মেয়ের আবার সর্ষে পোস্ত পাতুরি খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে বলছিল যে মা পাতুরি করো কলা পাতায় মুড়িয়ে, মানে এইটুকু বয়সে যে মুখের টেস্ট রান্নার ব্যাপারে জানে, এটাই হচ্ছে আশ্চর্য। যে বাবু কলা পাতা কোথায় পাবো,
থাক, আজকে একটু অন্যরকম করি। তো এখানে টমেটো বাটা দিয়েছি, টমেটো বাটা দিয়ে আলু দিয়ে তেল ঝোল, তেলটা একটু বেশি হয়েছে বুঝতেই পারছো, কারণ তেল ঝোল যেহেতু তেল দেবো। আর এখানে আছে ধনে পাতা, নামানোর আগে ধনে পাতা দেবো। অনেকে বলে যে হচ্ছে ইলিশ মাছের গন্ধটা চলে যায়, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ করে, সত্যিই তাই। একবার করে দেখো পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের তো একটা নিজস্ব একটা গন্ধ আছে, তাছাড়াও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর ধনে পাতা দিয়েও খেয়েও দেখো, খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এদিকে হচ্ছে মেয়েও চলে এসছে ড্রয়িং কম্পিটিশন থেকে। আজকে হচ্ছে অ্যাবাকাসের ড্রয়িং কম্পিটিশন তোমাদের বললাম, কিন্তু কি বলো তো, ওখান থেকে 30 মিনিটস টাইম দেওয়া হয়েছে বাচ্চাদের, কিন্তু সেটা প্রথমে বলে দেয়নি। সেটা বলে দিলে বাচ্চাগুলো সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যায়, বা সেরকমভাবে হয়তো ড্রয়িং করে দিয়ে দিল, সেটা কালার করতো না, সেটা তো জানে না। লাস্ট ফিনিশিংয়ের 30 মিনিটস যখন হয়ে গেছে তখন বলছে টাইম শেষ, টাইম শেষ। তো আমার মেয়ে শুধু ড্রয়িংটা করেছে আর প্লাস মানে হাফ কালার করেছে। হয় নাকি 30 মিনিটসেও বাচ্চারাও পারে? যাই হোক, এটা ওদের ভুল, ওরা বলে দেয়নি। আর যেটুকু করেছে ওটাই আমার কাছে অনেক। আমার মেয়ে যে কম্পিটিশনে গেছে, পার্টিসিপেট করেছে, এটাই আমার কাছে অনেক। আর হচ্ছে যারা গার্জেন গেছিলো তাদের একটু অ্যাবাকাস সম্বন্ধে একটু মানে নলেজ বেশি বাড়াচ্ছিলো, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এরকম জ্ঞান দিচ্ছিলো। তো তারপর চলে এসছে, মেয়েকে এখন ভাত খাবার। আজকে তো লাঞ্চ মেনু তোমার সাথে শেয়ার করেছি। বর্ষার প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে। বর্ষার প্রথম ইলিশ মাছ আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, ভীষণ জমিয়ে কষিয়ে আজকে খাবো। ওকে, তো তেল ঝোল রান্না করেছি। তো মেয়েকে এখন ভাত খাবো। মেয়ে যেহেতু ম্যাগি ফ্রাই খেয়েছে, সকালবেলা খিদে তো পেয়েই যাবে। তো চলো। আর মেয়ে হচ্ছে আমার এডিট করে দিচ্ছে, ওকে শিখিয়ে দিয়েছি, মানে হালকা হালকা যে এডিটগুলো। তো চলো মেয়েকে এখন ভাত খাবো, তারপর তোমাদের সামনে আসবো। আর ওয়েদারটা কি বলো তো, এই কিছুক্ষণ আগে মনে হচ্ছে না মুষুল ধারায় বৃষ্টি হয়, পুরো কালো হয়ে গেছে, আবার রোদ উঠে গেছে। তো মেয়েকে ভাত খাওয়ানো হলো। মেয়েকে ভাত খাওয়াতে গিয়ে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে। আমার মেয়ে ইলিশ মাছ খেতে এত ভালোবাসে, ও মাছটা খেতে পারলো না। মানে একবার দুবার মুখে দিয়েছি, মেয়ে বলছে মা আমি খাবো না। যখন আমি পুজো দিচ্ছিলাম তখন মেয়ে খিদে পেয়েছে বলে মাছের ঝোলের থেকে একটা আলু তুলে খেয়েছে। আলুটা এত ভালোবাসে ও, যেমনই হোক না কেন ও খেয়ে নেয় আলু। তো আলু খেতে গিয়ে আমাকে বলছে মা আজকে মাছের ঝোলের আলুটা কেমন, না আমার না ঠিক কেমন লাগছে। আমি বলছি না না তোর ওরকম লাগছে তাই। তো খাওয়াতে গিয়ে মেয়ে তো খাবেই না মাছ, তো আমি জোর জবরদস্তি করে খাওয়ালাম। তারপর আমি একটু মুখে দিয়ে দেখলাম যে মাছটা থেকে না কেমন একটা গন্ধ বেরোচ্ছে। মাছ কিন্তু পচা না, ভুলটা আমারই হয়েছে। রান্নার সময় আমি অত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বুঝতে পারিনি। ব্যাপারটা হয়েছে কি বলতো, তেলের। কিছুদিন আগে আমার হাজব্যান্ড একটা সর্ষের তেলের প্যাকেট এনেছিল আমাদের পাড়ার দোকান থেকে, এই যে রিমোট, জানি না কি কোম্পানি, প্রথম শুনছি। তো কি বলতো, এটা ওই ভাজাভুজো করেছি, ওতে দিয়েই শেষ করেছি। তেলটা প্রচন্ড পরিমাণে যখন গ্যাসে দিই না, মানে কড়াইতে দিই, একটা গন্ধ ছাড়ে, প্রচন্ড বাজে গন্ধ। এটা মাস্টার অয়েল। আর আমার ঘরে কি বলতো, সর্ষের তেলের প্যাকেটটা শেষ হয়ে গেছে বলে এই তেলটা মানে এমার্জেন্সিতে আনা হয়েছিল। এই প্যাকেটটা আনা হয়েছিল। সাদা তেল আছে, আমি যে ইলিশ মাছ একটু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগবে। বাবা এসছে, ভালো লাগবে। তো ওই তেলটা দিয়েছি। আমি যে ঠিক আছে, ইলিশ মাছ তো মনে হয় কিছু ওরকম কিছু হবে না। রান্না করলাম, সেরকম কোনো কিচ্ছু হলো না। এখন মাছটা মুখে দিয়ে দেখছি তেলের গন্ধটা পুরো মাছের মধ্যে ঢুকে গেছে। একটা তেলের একটা কেমন যেন একটা গন্ধ, ওই গন্ধটা পুরো মাছের মধ্যে ঢুকে গেছে। ঝোলটাও যেন কেমন হয়েছে, আলুরও কোনো টেস্ট নেই। তা নাহলে দেখো, ইলিশ মাছ তুমি যদি শুধু জল দিয়েও যদি ফুটিয়ে রাখো, তবুও কিন্তু তুমি ইলিশ মাছ যদি তুমি শুধু জল দিয়েও ফুটিয়ে রাখো, তার মধ্যে যদি কিছু না দাও, শুধু লবণ দিয়ে ফুটিয়ে রাখো, তাহলেও কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু আজ আমি এত সুন্দরভাবে তেল ঝোল করে একটু তেলটা বেশি দিয়ে রান্না করলাম টমেটো বাটা দিয়ে, একটু ভালো হয়নি, সত্যি দেখতেই যা সুন্দর হয়েছে। জানি না হাজব্যান্ড এসে কি বলবে। মেয়ে খেতে পারলো না, আমার মনটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। একদমই খেতে পারলো না, আর প্রচন্ড পরিমাণে গন্ধ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে খাওয়া দাওয়ার করার পরে সারা দুপুর ফোন দেখেছি। ফোনে কি দেখেছি, ভিডিও এডিট করেছি, অনেক কাজ ছিল ফোনে, সেগুলো করেছি। এখন বসেছি হচ্ছে মেয়ের কিছু প্রজেক্ট করতে। কালকের থেকে মেয়ের হচ্ছে এক্সাম শুরু, কালকে ম্যাথ পরীক্ষা, কিন্তু ম্যাথ পরীক্ষাও হবে প্লাস প্রজেক্টও হবে স্কুলে বসে। সব এক্সামেই প্রজেক্ট আছে, তাই কালকে যেহেতু ম্যাথ, এজন্য ম্যাথের সব প্রিপারেশন রেডি করে পাঠাচ্ছি।
পরীক্ষা হবে হবে, এমনি তো আগে পরে প্রজেক্ট তো মাথা খারাপ করে দেয়, তার মধ্যে এক্সামের সময় প্রজেক্ট। তো এই যে বর্ডার দিচ্ছি, স্যালোটেপ দিয়ে বর্ডার দিচ্ছি, এগুলো সব মেয়ে স্কুলে গিয়ে করবে। কতগুলো কি প্রিন্ট আউট করে নিয়ে এসছে হাজব্যান্ড, কি নাচ, ইয়োগা, তারপর যেন কি আর ম্যাজিক শো, এই সব কিছু ওখানে গিয়ে যাই হোক কিছু একটা সম্বন্ধে লিখতে হবে বা চিপকাতে হবে, কোনো একটা কিছু করতে হবে। আর দুপুরবেলায় তো কি বলবো তোমাদের, মাছ আমি পুরো মানে ছাড়াভাবে খেয়েছি। আমার হাজব্যান্ডের নাকে প্রথমে আসেনি, পরের দিকে শেষের দিকে ও বলছে হ্যাঁ গন্ধ আসছে, মানে ও খাওয়ার আগে আমি ওকে বলে দিয়েছি জানো তো আমার ভুল হয়ে গেছে একটা। বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই। তারপর খাওয়ার সময় জিজ্ঞাসা করলাম গন্ধ লাগছে, বলছে না। আমি তোমার নাক নেই মনে হয়। তারপর হ্যাঁ ঠিক, খাওয়ার পর লাস্টের দিকে বলছে হ্যাঁ। তারপর ও লাস্টের মাছটা খেতে পারলো না, আমি পুরো হাফ খেয়েছি, হাফ ফেলে দিয়েছি। মানে পুরো আজকে আমার দোষে পুরো একদম এতগুলো টাকা পুরো জলে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিছু করার নেই তাই না, যেটা যেরকমভাবে যাওয়া সেটা সেরকমভাবেই হবে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যেহেতু প্রজেক্ট করছি না, হাওয়াতে উঠছে, স্যালোটেপগুলো ঠিকঠাক মতো লাগাতে পারছি না। ফ্যানটা কমন, তাহলে জানলা বন্ধ করে এসিটা চালা না, তাহলে তোর ইয়ে হয়। আর গেটে তালা দেওয়া যা। আর হাজব্যান্ডকে বললাম কিছু খাবার এনে দাও, দুপুরে ভাত খেয়ে পেট ভরেনি, মেয়েরও পেট ভরেনি, মেয়েও সেরকমভাবে খায়নি। মা গন্ধ লাগছে বলে আমারও পেট ভরেনি। এর জন্য দেখি কি নিয়ে আসে খাবো। মেয়ের আগে পরীক্ষা, একটু পড়াশুনো করাই আর প্রজেক্টের কাজগুলো করি। ঠিক আছে, তো চলো। তো এই যে মেয়ের প্রজেক্ট পুরোপুরি রেডি, স্যালোটেপ লাগিয়ে দিয়েছি। শেষ হয়ে গেছিলো মাঝে, হাজব্যান্ড আবার এতগুলো এনে দিল, কারণ প্রত্যেকটা এক্সামেই তো লাগবে, ঘরে এনে রাখলো, কোন সময় শেষ হয়ে যায়। আর ফোন করেছিল কি খাবো, মেয়ে বলে লটো চকোপাই খাবে, মেয়ের জন্য লটো চকোপাই নিয়ে আসলো কতগুলো। আর হচ্ছে আমি বললাম বাদাম মাখা খাবো, তাই এই যে আমার জন্য বাদাম মাখা। তো এখন বসে বসে আরাম করে খাবো, মেয়ে দিকে অঙ্ক করবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এতক্ষণ মেয়ের প্রজেক্ট করা হচ্ছিল, মেয়েকে পড়ানো হচ্ছিল, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও, যার জন্য লিপস্টিক আর কাজল দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসেও দিয়েছি। তো হাজব্যান্ড একটু ক্লাবে গেল, হাজব্যান্ড বলে গেল যে ও রাতে মাছ খাবে না। ঠিক আছে, বলছে বারবার শুধু ঢেকুর উঠছে, আমি মাছ খাবো না, ওই মাছ ফেলে দাও। তো আমারও ইচ্ছে না, আমি দুপুরেই ঠিকঠাক মতো খাইনি, আমি রাতেও আর খাবো না, মেয়েও খাবে না, মেয়েও বলছে মা আমি খাবো না। তখন কি করব? তো দেখো এখানে ভাত বসিয়েছি, আর হচ্ছে কড়াইয়ের মধ্যে সব মানে তেল, লবণ, হলুদ দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কার আলু কুচিয়ে একবারে জল দিয়ে বসিয়ে দিয়েছি, মানে বাটি চচ্চড়ি যাকে বলে, বাটি চচ্চড়ি হয়ে যাবে। আর ভাত, আর এই যে দেখো 3 পিস মাছ, দেখো 3 পিস মাছ, কত দেখে কত সুস্বাদু মনে হচ্ছে না, কিন্তু এই তেলটাই আমার পুরো সর্বনাশ করে দিয়েছে। তেলের প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। তেল আর জীবনে কোনোদিন কিনবো না, আনবো না। হঠাৎ করে কি বলতো, ওই দোকানে আমার এমার্জেন্সি ছিল, ওই তেলটা কিনেছি। এখন জানি না কি থেকে এরকম হলো, আমি তেলের দোষটাই দিচ্ছি। তবে কালকে 3 পিস মাছ আছে ফ্রিজে, মাছের মাথাও আছে। কালকে দেখি অন্য তেল দিয়ে রান্না করব। যদি দেখি যে এরকমই হচ্ছে তাহলে ভাববো যে মাছের দোষ, আর যদি দেখি যে না পুরো ভালো হয়েছে তাহলে তেলটারই দোষ। ওই তেল আমি জীবনে কিনবো না, তোমরাও কোনো সময় কিনবে না। আমি জীবনে কোনোদিন নামই শুনিনি রোবট, ঠিক আছে, রোবট কোনোদিন নামই শুনিনি। কি কুক্ষণে যে তেলটা নিয়ে আসা হয়েছিল, যখনই রান্না করি তখনই একটা গন্ধ আসে। তো এতটা যে ধাক্কা খাবো বুঝতে পারিনি। ওই ভাজা ভুজো পাঁপড় ভাজি এইভাবেই তেলটা শেষ হয়েছে, আর যেটুকু ছিল ওটুকু ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আর কালকে সবজি কাটবো, পুঁই শাক রেখেছি পাড়ার থেকে, পুঁই শাক করবো কালকে। ইলিশ মাছের মাথাটা আছে, মাথাটা দিয়ে। মেয়ে এখন কালকে এক্সাম যেহেতু কালকের ব্যাগটা গোছাচ্ছে, আর কালকে মেয়েকে কি টিফিন দেবো তার প্রিপারেশনও করে রাখতে হবে। ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টাটা। মাছ খেয়ে যা, আয় দাঁড়া, আয় দাঁড়া, আগে দাঁড়াবি, আমি দিচ্ছি এনে, ওই যে নে, খা খা, খেয়ে নে।